এই তুমি কি বাসায় চলে আসছো? হ্যাঁ জান, আমি তো বাসায় চলে আসছি। তুমি কোথায়? এই তো আমিও বাসায় আসতেছি। এই কি ব্যাপার, তোমার পিছনে কাকে যেন দেখলাম? আরে তুমি কি বলো? আমার পিছনে কাকে দেখবা তুমি? তুমি ভুল দেখেছো। কই দেখো, এই যে দেখো, এই যে আমার পিছনে কেউ নাই। তুমি ভুল দেখছো জান। শুনো, তুমি বাসায় চলে আসো। না, আমার মনে হলো কাউকে আমি দেখেছি। আচ্ছা তুমি এক কাজ করো, ব্যাক ক্যামেরা দাও তো, আমি দেখবো পুরো বাসাটা, আমাকে দেখাও কেউ আছে কিনা আমি দেখবো। ব্যাক ক্যামেরা? ব্যাক ক্যামেরা কেন দিতে হবে? এই তোমাকে আমি কয়বার বলছি, আমার স্ত্রী ভিডিও কল দিছে, তুমি আমার পিছন দিয়ে আসছো, এখন ও তো দেখে ফেলছে। এই কি হলো, তুমি দেখাচ্ছ না কেন, এত লেট করতেছো কেন? শুনো, এখন তো ও পিছনে ক্যামেরা দেওয়ার জন্য বলছে, এখন কি ঝামেলা পড়ে। শুনো, তুমি আমার পিছনে থাকো, আমি পিছনে ক্যামেরা দিচ্ছি, ব্যাক ক্যামেরা। হ্যাঁ জান, এই যে দেখো, এই যে পুরো বাসা ফাঁকা। তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো। শুনো, সন্দেহ করো না, বাসা কেউ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসতেছি বাসায়। হ্যাঁ, আমার বাসায় আসতে কিন্তু 5 মিনিটের মতো লাগবে, তাহলে তুমি থাকো। হ্যাঁ, আমি আসলাম। কি বলো? 5 মিনিট লাগবে তোমার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আমি আছে, রাখলাম। তুমি আসো। আচ্ছা ওকে, রাখলাম তাইলে। ওকে। কি বললাম, আমার আর 5 মিনিট লাগবে না? আমি তো অলরেডি বাসার নিচে চলেই আসছি, আর মাত্র 30 সেকেন্ড লাগবে। আজকে তোকে আমি হাতে নাতে ধরবো। শুনো, আমার স্ত্রী যদি তোমার সাথে এইভাবে আমাকে দেখে, তাহলে কিন্তু আমাদের পুরো প্ল্যান মাটি হয়ে যাবে। শুনো, ও আসার আগে আগে তুমি বাসা থেকে চলে যাও, না হলে কিন্তু অনেক বড় সমস্যা হবে। চলো, আসো আসো। আরে, এই সময় কলিং বেল দিল কে? দাদা, আরে আমার স্ত্রী চলে আসছে বাসায়, এখন কি করি? কি করি? শুনো, চলো চলো, ভিতরে আসো, ভিতরে আসো, এদিকে আসো। আরে আসো না, ভিতরে আসো, ভিতরে আসো, এখানে আসো, এখানে ঢুকো। আরে ঢুকো, জলদি ঢুকো। আরে কি করে, এখানে তো দেখা যাবে। শুনো, এই পাশে আসো, এই পাশে আসো, সোফার পিছে যাও। আরে না, এখানে হবে না। দাঁড়া দাঁড়া, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, ভিতরে আসো। এই যে এখানে গ্লাস আছে, এখানে ভিতরে ঢুকে দাও। না না, এখানে তো জামা কাপড় দেওয়ার জন্য শুরুতে এখানে ঢুকবে। চল, বাইরে 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 বাইরে, এখানে আসো। দরজার পিছে যাও, দরজার পিছে যাও। আরে কি হলো, খুলছো না কেন? আরে আসতেছি, দাঁড়াও না, এত কলিং বেল দাও ওকে, আসতেছি আমি। তুমি থাকো, কোনো কথা বলবা না। না না, আমাকে ভয় পাওয়া যাবে না, ভয় পাইলে ওর কাছে আমি ধরা পড়ে যাব। যাই। আরে খুলতেছি তো। কি ব্যাপার, তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন? আরে আমি একটু ওয়াশরুমে ছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। আর তোমাকে এরকম অগোছালো কেন লাগছে? কই আমি অগোছালো? না। আরে ওয়াশরুমে গেছি তো, তাই একটু এরকম। আমার মনে হচ্ছে তুমি আর এরকম ঘামাচ্ছ কেন? আরে ঘামাচ্ছে, বুঝো না যে প্রচন্ড গরম পড়তেছে, ওয়াশরুমে প্রচন্ড গরম, তাই একটু ঘামাই গেছি আমি। আচ্ছা, তুমি নার্ভাস ফিল করছো না তো? না না, আমি কোনো নার্ভাস ফিল করি না। শোনো, তোমার সাথে একটা কথা ছিল। ওই যে তখন তোমার ফোনে দেখলাম না, ভিডিও কলে কথা বলাকালীন। এটা কোথায়? আরে মেয়ে মানে? কোন মেয়ের কথা বলতেছো? কিসের মেয়ে? আরে তখন ভিডিও কলে স্পষ্ট দেখেছি, একটা মেয়েকে আমি দেখতে পাইছি। সরো, আমি দেখবো এটা কোথায়। দাঁড়াও না, শুনো। আরে ওইদিকে চলো না। আরে এইখানে কেন তুমি? আরে তুমি সরো না, আমি যাবো, রুমে পরে যাবো। আমি এখন ড্রয়িং একটু বসবো। সাইড ড্রয়িং রুমে তুমি কেন বসবা? শোনো, বেডরুমে চলো, আমরা বেডরুমে যাই বসি। সমস্যা কোথায় তোমার? আমাকে একটু রুমে যেতে দাও। দেখো তুমি। কোথায় মেয়েটা, কোথায়? আরে কিসের মেয়ে? আরে কোনো মেয়ে নাই তো। শুনো, বসো, এখানে বসো। তুমি আমাকে ভুল বুঝতেছ, কোনো মেয়ে বাসা নাই, বুঝছো? ও আচ্ছা, কোনো মেয়ে বাসায় নাই না, বলবো না। আচ্ছা ঠিক আছে, যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তোমার জন্য পানি নিয়ে আসবো? হ্যাঁ, শোনো, যাও। আমার কথা শোনো, তুমি বেডরুমে চলো, ওখানে গিয়ে তুমি রেস্ট নিবা, আর আমি তোমার জন্য ঠান্ডা পানি লেবু শরবত দিয়ে বানিয়ে তোমাকে খাওয়াবো। আসো ভিতরে, ওখানে আসো। থামো তুমি, বললাম তো আমার ভালো লাগতেছে না, পানি নিয়ে আসো, যাও। আচ্ছা যাচ্ছি, তুমি বসো এখানে। তুমি এখান থেকে যাবা না কিন্তু। যাবো না, যাও। এখানে বসো, কোথাও যাবা না, আমি আসতেছি। দাঁড়া, কোথায় লুকাইছস আমি আজকে দেখবো। কই মেয়েটা তো নাই, আমি তো দেখলাম। জান, হ্যাঁ তুমি কি করতেছো? ও। এত এলোমেলো কেন তুমি? এই নাও, তোমার জন্য পানি নিয়ে আসছি, একদম ফ্রিজ থেকে আনছি। খুঁজে দিবি না তো?
মেয়েটাকে খুঁজে দিলি না। যদি আমি মেয়েটাকে খুঁজে পাই আজকে তোকে শেষ করে দিব কিন্তু। তুমি কেন আমাকে বিশ্বাস করতেছো না? আচ্ছা তুমি পানিটা খাও, তারপর তারপর তুমি সব খুঁজে পাবা। আচ্ছা রাখ। পানিটা এমন লাগতেছে কেন? পানি কেমন লাগতেছে? আমি তো ফ্রিজ থেকে আনছি, একদম ফ্রেশ। মাথাটা কেমন জিম জিম করতেছে আমার। কেন কেন জিম জিম করবে? হয়তো অফিসে অনেক প্রেশার ছিল তো কাজে। তুমি এখানে একটু রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। আমি এসিটা ছেড়ে দিচ্ছি, রেস্ট নাও, এখানে রেস্ট নাও। যাক, কাজ তো হয়ে গেছে, আমি সাকসেস। আরে তুই তো জানিস না এই পানের ভিতরে কি দিয়েছি। যাক, এখন আমি স্বাধীন, সুন্দরভাবে ওরা আমি বের করতে পারবো। জান, কই তুমি? বের হও, আরে বের হও, আরে বের হও, জলদি করো। দেখো আমার স্ত্রী এখন বেহুশ আছে, অজ্ঞান হয়ে গেছে। শোনো, এই সুযোগে তুমি চলে যাও। আচ্ছা সে তো বুঝলাম, কিন্তু আমাকে একটা কথা বলো তো, তোমার স্ত্রী অজ্ঞান হলো কিভাবে? আরে আমার স্ত্রী অজ্ঞান হলো কিভাবে? তাহলে শুনো, তুই কি মনে করছস তুই আমাকে হাতে নাতে ধরবি না? এই ট্যাবলেটটা দিয়ে তোকে ঘুম পাড়াবো, তারপর আমি আমার ডার্লিংকে এই বাসা থেকে বের করবো। যাক, ভালোই হয়েছে, যাই। ও আচ্ছা, এই ব্যাপার। তোমার মাথায় তো ভালো বুদ্ধি আছে। আচ্ছা যাই হোক, বাদ দাও, আমরা এখন এইগুলো না বলি। তাড়াতাড়ি তুমি দরজাটা খুলে দাও, আমি চলে যাই। হ্যাঁ চলো। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে তো তুমি তুমি না অজ্ঞান হয়ে গেছিলা? তুমি তুই কি ভাবছস তুই আমাকে ঘুমের ওষুধ খাওয়াবি আর আমি ঘুমিয়ে যাব? হ্যাঁ, আরে ওটা তো জাস্ট আমি একটু মুখে নিয়েছিলাম, আমি তো ঘুমাইনি। কেন জানিস? আমি তোর এই নাটকগুলি দেখার জন্য। ছি, তুই এত খারাপ, তুই এত নোংরা। আরে তুই তো কোনো কাজ করতে পারস না, তাই আমি তোকে কোনো কাজ পর্যন্ত করতে দিই না। আমি এত কষ্ট করে তোকে খাওয়াই, আমি সারাদিন এত পরিশ্রম করি এইসব দেখার জন্য, দেখো। এইসব করার জন্য, এইসব ফালতু যত সব মেয়েকে নিয়ে আসার জন্য। দেখো, তুমি আমার কথা শুনো। মেয়েটা মেয়েটা আমার কিছু হয় না। মেয়েটা হলো আমাদের বাসায় কাজের মেয়ে। আমি কাজের মেয়ে রাখবো বলে মেয়েটাকে নিয়ে আসছি। ও। তুমি আমাকে ভুল বুঝো না। দেখো, আচ্ছা, ও আমার বাসায় কাজ করবে তাই? তাহলে আমি যখন তোমাকে জিজ্ঞেস করছিলাম তোমার পিছনে একটা মেয়ে দেখা যাচ্ছে, তখন তুমি কেন বলনি আমাকে যে তুমি আমার বাসায় কাজ করার জন্য মেয়ে নিয়ে আসছো? কেন লুকাইছো আমার কাছে? দেখো, আমি কেন লুকাইছি? আমি লুকাইছি যাতে করে তুমি আমাকে সন্দেহ না করতে পারো। আর আমি অবশ্য তুমি আসার আগে আগে আমি ওকে বের করে দিব। কিন্তু তুমি যে এত দ্রুত বাসায় চলে আসবা আমি বুঝতে পারিনি। তুমি আমাকে মাফ করে বুঝতে দাও, পারবি please। কি করে? যখন তোকে বলছিলাম যে তুই খুঁজে দে, আর আমি যদি মেয়েটাকে পাই তাহলে তোর খবর আছে। আমি তো তোর সাথে আর সংসার করব না। এই মেয়ে এদিকে আয়। তুই জানতিস না ও বিবাহিত, ওর বউ আছে, তারপর ওর সাথে তোর কিসের সম্পর্ক? বল, তুই উত্তর দে। তুমি মাফ করে দাও না। এই, তুমি চলে যাও। তুমি আমাদের বাসায় কেন আসছো? যাও। মেরেই ফেলবো। তুই কিভাবে পারলি দেখো। আমার থেকে অন্য একটা মেয়েকে নিয়ে আসতে? আমি কি তোকে কম ভালোবাসতাম? আর ওই মেয়েটার থেকে আমি দেখতে শুনতে কম কম ছিলাম কিসে? বল তুই আমাকে। করবো না আর তোর সংসার আমি। থাক দেখো। তুই, থাক থাক তুই। শুনো না, শুনো।